অনেক স্টুডেন্ট আছে এই জিনিসটা নিয়ে চিন্তায় থাকে। শুরু করা যাক রাতের জিনিসটা। ধরো তুমি মাগরিবের নামাজ পড়তে বসছো, তারপর তুমি রাত 10টা অথবা 12টা পর্যন্ত পড়লা, ঘুমায় গেলা। আবার এমন হতে পারে যে রাত 12টা পর্যন্ত তুমি পড়লা না, মাগরিব নামাজ পড়ে কতক্ষণ পড়লা, এশা নামাজ পড়ে ঘুমায় গেলে, রাত 12টা পর্যন্ত সজাগ থাকলা। তারপরে আবার রাত 3টা অথবা 2টায় পড়তে পারছো অথবা 4টায় পড়তে পারছো, ফজর আজান পড়তে পর্যন্ত পড়ছো, এটা হতে পারে। কারণ একটা স্টুডেন্ট যখন রাতে পড়াশোনা করে তখন পড়াটা এফেক্টিভলি হয়। ওই সময়টা থাকে নিরিবিলি এবং কোনো আলাপ আলোচনার মতো অবস্থা সৃষ্টি হয় না, আলাপ আলোচনা হয় না, বাইরে কোনো নয়েজ থাকে না, একদম স্টপ শান্ত শিষ্ট পরিবেশে তুমি পড়াশোনা করতে পারো। এই সময় যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমার মাথার মাঝে সাবকনসিয়াস মাইন্ডের মাঝে পড়াটা সুন্দরভাবে ঢুকবে। আবার অনেকে আছে সকালে পড়তে পছন্দ করে, যেরকম সে ফজর নামাজ পড়তে বসে 10টা পর্যন্ত পড়ে, এরকম হতে পারে। যারা সকালে পড়তে পছন্দ করো তারা রাত জায়গা পড়ো না, কারণ তোমরা রাত 10টা 12টার ভিতরে ঘুমিয়ে পড়বা, তাহলে সকালবেলা পড়তে পারবা। আমার কাছে সকালে পড়ার চাইতে রাতে পড়াটা বেস্ট, কারণ রাতের সময়টা নিরিবিলি থাকে, শান্তশিষ্ট থাকে, সময়টা অনেক এফেক্টিভলি থাকে। এই সময় যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ম্যাথগুলো ভালোভাবে সলভ করো, তাহলে আশা করা যায় ওই সময় সব কিছু কভার হয়ে যায়। রাত 1টার সময়টা হয় সবচেয়ে সুন্দর সময়। তুমি একটা সময় উঠলা, তাহাজ্জুদ নামাজ পড়লা, আবার পড়তে বসলা, এই জন্য সময়টা সবচেয়ে সুন্দর হয়। তাই আমি বলবো সারাদিন এইভাবে না পড়ে একটু সময় রাতের জন্য রাখো, মধ্যরাত্রে ওইটা রাতের যে সময়টা আছে ভালোভাবে পড়াশোনা করবা। আর সকালে যারা পড়তে পছন্দ করো তারা রাতের বেলা ঘুমাইবা, রাতে 10টা 12টার ভিতরে ঘুমা যাইবা, সকালবেলা পড়বা, এটাই তোমাদের।